50তম বিসিএস এর প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস অনেকদিন আগেই করেছি, কিন্তু সময়ের অভাবে ভিডিও দেওয়া হয়নি। কিছু ইন্টারেস্টিং জিনিস এখানে পেয়েছি, সেটা হলো ইংলিশ লিটারেচারের যে 15টি প্রশ্ন আছে সেগুলো সবগুলোই চ্যাট জিপিটি দিয়ে বানানো। একটিও বই হাতে নিয়ে প্রশ্ন করা হয়নি, যার ফলে পুরোটাই কঠিন ছিল। আর পুরো 200 মার্কের প্রশ্নের মধ্যে 20টি প্রশ্ন এরকম ছিল যে 20টি প্রশ্নের অপশন দেখলেই উত্তর বলে দেওয়া যায়, কারণ সেই 4টা অপশনের মধ্যে একটা অপশন ছিল সাইজ একটু বড়, মোটাসোটা, এবং সেটাই হয় উত্তর। যারা অনেক দিন ধরে বিসিএস দিচ্ছেন তাদের কাছে ইজিলি সেই প্রশ্নগুলো ধরা দিয়েছে এবং মার্ক ক্যারি করতে পেরেছেন। সবাই বলছেন অনেক বেশি কঠিন হয়েছে, কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে দেখি 142টার মতো প্রশ্ন পারার মতো ছিল। সহজ ছিল 125টার মতো এবং মডারেট ছিল 17টার মতো, বাদ বাকি 58টা কঠিন ছিল। যে প্রায় 1 বছর বা 1.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে বিসিএস এর জন্য, তার জন্য এই প্রশ্ন খুব একটা কঠিন হওয়ার কথা না। এখন আমরা কঠিন আসলে কোনটাকে বলি? আসলে প্রিভিয়াস বেস প্রশ্ন হলে মার্ক একটু বেশি ওঠে, কাটমার্ক বেশি হয়, এবং প্রিভিয়াস বেস না হলে কাটমার্ক একটু কম হয়। এক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিস করার পর দেখছি কাটমার্ক হয়তো 100-এর আশেপাশে থাকবে। ডিপেন্ড করতেছে কত টেকাবে। যদি 10,000 টেকায় সেক্ষেত্রে 95 থেকে 100-র মধ্যে থাকার একটা সম্ভাবনা আছে, কিন্তু যদি 5-6 হাজার টেকায় সেক্ষেত্রে কিন্তু 105 প্লাসও হয়ে যেতে পারে। তো চলেন কম্পিউটারে কিছু অ্যানালাইসিস দেখি। এখানে লেখা আছে সেটা হচ্ছে বাংলাতে ইজি ছিল 21টার মতো, মডারেট ছিল 3টা এবং হার্ড ছিল 6টা। আমি এই মডারেটের মধ্যে কিন্তু 2টাই পারতাম। তো ওভারঅল আমার বাংলায় প্রায় 23 থাকতো। আর যদি নেগেটিভ কিছু খাই সেক্ষেত্রে একটু কমতো, কিন্তু 21-22 এখানে আমি উঠাতাম। ইংলিশ গ্রামারে হচ্ছে 9টা সহজ লেগেছে, মডারেট 4টা ছিল, হার্ড ছিল 5টা। ইংলিশ গ্রামারও কঠিন লেগেছে। ইংলিশ লিটারেচার নিয়ে কোনো কথা বলার নেই, আগেই বলেছি এটা হচ্ছে চ্যাট জিপিটি নির্ভর একটা প্রশ্ন ছিল। তারপরে ম্যাথমেটিক্স হচ্ছে 14টা সহজ লেগেছে, মডারেট ছিল একটা, হার্ড ছিল আমার কাছে, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমার হার্ড লেগেছে 5টা। যারা সায়েন্সের আছেন তাদের কাছে পুরো গণিতটাই সহজ লাগতে পারে। মেন্টাল এবিলিটির হচ্ছে 11টা ছিল হচ্ছে ইজি, আর মডারেট ছিল একটা, আর হচ্ছে হার্ড ছিল 3টা। কম্পিউটারে হচ্ছে 8টা সহজ লেগেছে, মডারেট ছিল 2 এবং হার্ড ছিল 5টা। জেনারেল সায়েন্সে হচ্ছে 8টা সহজ, মডারেট 3 এবং হার্ড লেগেছে 4টা। বাংলাদেশ অ্যাফেয়ার্স ছিল এই এবারের বিসিএস এর জন্য সবচেয়ে সহজ প্রশ্ন, ইজি ছিল হচ্ছে 20টা, মডারেট কোনো নাই এবং হচ্ছে হার্ড ছিল 5টি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 14টা হচ্ছে সহজ লেগেছে, মডারেট ছিল একটি এবং হার্ড ছিল 10টি। তার মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেগুলো আসছে সহজ হলে সবাই পারবে এবং কঠিনগুলো একদম বেশিই কঠিন ছিল। জিওগ্রাফিতে হচ্ছে সহজ 5টা আর মডারেট আর হার্ড মিলে 5টা। ইথিক্স অ্যান্ড মোরালিটি অনেক বেশি সহজ ছিল, আপনারা হয়তো ধরতে পেরেছেন কিনা জানি না। আমার কাছে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার যে পড়াশোনা, সেক্ষেত্রে আমার কাছে এটা সহজই লেগেছে। 13টা সহজ ছিল, মডারেট একটা, হার্ড একটা। তো ওভারঅল হচ্ছে ইজি হচ্ছে 125, মডারেট 17 এবং হার্ড ছিল 58। তো এখানে হচ্ছে দেখেন এই 125-এর মধ্যে আপনি এক্সাম প্রেসারে যদি এখানে 110টাও পারেন এবং মডারেট থেকেও যদি আপনি সবগুলো দাগিয়ে দেন, তাহলেও কিন্তু নাম্বার 100 105 প্লাস আপনার পাওয়া কিন্তু খুবই সহজ। আর পুরো প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি যে যাদের অভিজ্ঞতা ছিল, যারা আগে বিসিএস দিয়েছেন, তারা কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবেন, কারণ 4-5টা প্রশ্ন তারা এমনিতেই পেরে যাবেন। দেখেন এই যে বাংলার ক্ষেত্রে আসি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কবি, এটা ম্যাক্সিমাম বইতেই আছে, হয়তো MP3 বাংলা বইটা যেটা আছে সেটাতে এটা পাবেন না, কিন্তু আমি যে ডাইজেস্ট পড়েছি, আমি আপনার পড়েছি, অগ্রদূত পড়েছি, সেখানে এইটা কিন্তু পেয়েছি। এইটা পাইনি 2 নম্বর প্রশ্নটা কোথাও, এই জন্য আমি যখন পরীক্ষা দিতাম তো এইটা কোর্স দিয়ে রাখতাম, কারণ এই প্রশ্ন আমি কখনোই পারতাম না। এই পরমে সেগুলো হচ্ছে 9-10-এর বইতেই আছে, এই কোনো দিনই পড়িনি, এটা আমি পারতাম না। পুঁথি সাহিত্য সব বইতেই আছে, তাও আমি কনফিউশনে রেখে দিয়েছি, এটা যে কোনো বইতেই আপনি পাবেন।
আর স্বর্গর কথাটাও এটা আছে, তাও আমি কঠিন দিয়ে রেখেছি কারণ এগুলো তো অনেকে ভুল করেন। এটা বিগত সালের একটা প্রশ্ন, এটা সব জায়গায় আছে। এগুলো সহজ প্রশ্ন, এগুলো একদম সব বিগত সালের প্রশ্ন। দেখেন এই কায়া তরুবর পঞ্চবিডাল, এগুলো হচ্ছে যারা চর্যাপদ পড়েছেন এটা একদম প্রথম লাইনটাই এটা। এগুলো সব সহজ বিগত সালের প্রশ্ন। এই ভাত কোনো জায়গায় দেখিনি। যাত্রা আছে, একদম শওকত আলী পড়তে গেলে যাত্রা আমাদের আসবেই, মুক্তিযুদ্ধ ভিত্তিক। স্বরসঙ্গতি খুবই সহজ প্রশ্ন ছিল বাংলা, তাই এর এখানে আর অ্যানালাইসিস নিয়ে আর কোনো কিছু বলবো না। এটাও কিন্তু পারার মতো, এই আকাশ ও পৃথিবীর অন্তরাল, এটাও কিন্তু একদম সহজ একটা প্রশ্ন ছিল, বিগত সালের প্রশ্ন। যারা খুব বেশি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেছেন বা পড়েছেন তারা কিন্তু ইজিলি বাংলায় 23-24 প্লাস পেয়ে যাবেন। এটাও কিন্তু বিগত সালের প্রশ্নই ছিল, তা আমি কনফিউশনে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এই পুরো পিডিএফটা আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা এটা দেখবেন যে আসলে এই যে লাল দাগগুলো, এগুলো আমি 5টা বিসিএস দেওয়ার ফলেও পারিনি মানে আমার কাছে কঠিন লেগেছে। তো এগুলো যদি আপনি না পারেন, আপনার নিজেকে আসলে দোষারোপ করে লাভ নেই। এবং যদি কনফিউশন এবং যে এই কালি দিয়ে যেগুলো লেখাচ্ছে এগুলো আপনাকে আসলে পারতেই হতো, যদি এইগুলো যে কোনো বইতেই পাবেন এবং মোটামুটি অপশন দেখলে এগুলো পারার কথা। আপনি যদি না পারেন তার মানে সিরিয়াসলি আপনার প্রিপারেশনে অনেক ঘাটতি আছে। এখন কথা হচ্ছে, এবারের প্রশ্ন দেখে কি আপনি আপনার কাছে যে বই আছে সেটা কি আপনি চেঞ্জ করবেন? আমার সাজেশন থাকবে কোনো বই চেঞ্জ করার দরকার নেই। আপনার কাছে যে বই আছে সেই বই পড়েই কিন্তু আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। এবারের প্রশ্নটা একটু উল্টাপাল্টা ছিল, চ্যাট জিপিটি বা হচ্ছে কোনো কনসিস্টেন্সি ছিল না। তবে বলবো যে ইংলিশটা ছাড়া অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো 47তম থেকে কিছুটা সহজ লেগেছে। তাই একটু ভালোভাবে আপনার কাছে যে রিসোর্স আছে, যে বই আছে, সেগুলো থেকে ভালোভাবে প্রিপারেশন নেন। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশন, সেখানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, এই পুরো 200 মার্কের প্রশ্নটা দেখে নেবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।